থটস অফ বিল্লাল আর কখনো পেজ খুলবে না। সে যদি সেই পেজটি কখনো ফিরে পায় তাহলে কিন্তু সেই পেজই আবারও রিটার্ন হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং কি আমাদের শেরপুর জেলার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যিনি হচ্ছেন থটস অফ বিল্লাল, তাকে নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে আমার পক্ষ থেকে কিছু মন্তব্য। তো তার পেজটি কেন চলে গেল আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো থটস অফ বিল্লালের আইডিটা যখন তার মিডিয়ার মাধ্যমে প্রকাশ পেল যে তার মান্থলি প্রায় ৪৫ লক্ষ টাকা ইনকাম হচ্ছে বা ৩ মাসে তার ৪৫ লক্ষ টাকা সে ইনকাম করছে, এটা যখন প্রকাশ পেল তখন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণের কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু হুমড়ি খেয়ে লাগলো এই ফেসবুকের উপর। এটা কিন্তু থটস অফ বিল্লালের আসলে একটা ভুল ছিল। তার ইনকাম এটা আসলে একদমই তার প্রাইভেসি, তার ব্যক্তিগত ব্যাপার। তার চেয়েও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে, তারা কিন্তু তাদের ইনকামের কথা কিন্তু পাবলিক ফাংশনের ভিডিওতে এসে কিন্তু তারা কখনো প্রকাশ করে না। জানি না সে কি মতে এটা প্রকাশ করছে, তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে তার আইডিটা যখন চলে যাচ্ছিল বা চলে গেল, তার আইডিতে কিন্তু হিউজ পরিমাণের রিপোর্ট পড়েছিল। অনেক হ্যাকাররা, অনেক বাজে ব্যক্তিরা কিন্তু তার এই ইনকামের কথা শুনে কিন্তু তার পেজটা কিন্তু ব্যান করে দেওয়ার জন্যই কিন্তু তারা হুমড়ি খেয়ে লেগেছিল, যার কারণে অনেকেই তাকে রিপোর্ট করেছে। তো এখন থটস অফ বিল্লালের এটা সর্বোপরি প্রথম ভুল, সে তার ইনকামের অংশটা পাবলিক ফাংশনে এটা প্রকাশ করেছিল। তারপরে যে বিষয়টা হচ্ছে, তার আইডিতে প্রায় ৩ মিলিয়ন প্লাস ফলোয়ার্স ছিল এবং কি প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউ আসতো। তার আইডিতে অবশ্যই ব্লু টিক মার্ক অপশনটি অন করা প্রয়োজন ছিল, যদিও অনেকেই বলে ব্লু টিক মার্ক অপশনটি অন করলে ভিডিওতে নাকি ভিউ কম আসে, কিন্তু নিজের প্রাইভেসির জন্য এই ব্লু টিক মার্ক অপশনটি কিন্তু অবশ্যই আপনাকে অন করে রাখা জরুরি। এছাড়াও অনেক বড় বড় চ্যানেলে দেখবেন তাদের প্রোফাইল পিকচারটা কিন্তু থাকে না। থটস অফ বিল্লালের আইডিতেও কিন্তু প্রোফাইল পিকচারটা ছিল। তো সর্বোপরি আরেকটা যে বড় ভুল ছিল সেটা হচ্ছে, থটস অফ বিল্লাল যে ধরনের মিউজিকটা ইউজ করত তার ক্রিয়েটিভিটি দিয়ে নিজে তৈরি করছিল, যেটা আমাদের ইউটিউবে ফেসবুকে সে প্রকাশ করছিল কিভাবে মিউজিক সে ব্যবহার করে। সেই ভিডিও দেখে কিন্তু সারা বাংলাদেশে তার ভক্ত, তার অনুসারীরা কিন্তু সেভাবেই মিউজিক ব্যবহার করতেছিল। কিন্তু এই মিউজিকের থটস অফ বিল্লাল যে মিউজিকটা ব্যবহার করত এটা কিন্তু অবশ্যই মানে তার মিউজিকটা শুনলেই সবাই বলতো এটা থটস অফ বিল্লালের মিউজিক। আসলে কিন্তু না, এই মিউজিকের কিন্তু অবশ্যই একজন ওনার ছিল। এই মিউজিকটা যখন হিউজ পরিমাণে ভাইরাল হয়ে যায়, এমনও হতে পারে মিউজিকের ওনার কিন্তু তাকে কপিরাইট দিতে পারে। এমনকি তার আইডিতে অনেক ধরনের ইস্যু ছিল, আমরা যেটা তার কাছে শুনতে পেয়েছি। বর্তমানে তিনি বলতেছেন, সে কিন্তু বলতেছে যে আমার আইডিটা কোনো একজন হ্যাকার হ্যাক করে নিয়েছে, তার কাছে নাকি ৭০,০০০ টাকা পেমেন্ট চাইছে। সে বলছে যে আমি যদি ৭০,০০০ টাকা পেমেন্ট দিয়ে আইডিটা নিয়ে নেই তাহলে কিন্তু আমি অন্যায়ের বা অপরাধীদের আওতায় পড়ে গেলাম, এরকম কিছু একটা সে বলেছে। আমার কথা হচ্ছে, তার আইডিটা যদি হ্যাকার হ্যাক করেই থাকে তাহলে তার আইডিটা অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তার আইডিটা যদি হ্যাক হয়ে থাকতো তাহলে কিন্তু তার আইডিটা অবশ্যই অনলাইনে সার্চ দিলে খুঁজে পাওয়া যেত। এখন কিন্তু তার আইডিটা ফেসবুকের পক্ষ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি ফেসবুকে। তাই অবশ্যই থটস অফ বিল্লাল ভাইয়ের যে ভুলগুলা ছিল সেই ভুলগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। কেউ বাজে ভাবে নিবেন না, আমি যতটুকু আমার নলেজ থেকে জানতে পেরেছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এমনও ভাবে তিনি বলেছেন যে থটস অফ বিল্লাল আর কখনো পেজ খুলবে না। সে যদি সেই পেজটি কখনো ফিরে পায় তাহলে কিন্তু সেই পেজেই আবারও রিটার্ন হবে, কিন্তু তাছাড়া সে অন্য একটি পেজ খুলে আবারও কাজ শুরু করবে না। তো জানি না তার বিষয় সে কি করবে, তার একান্ত মতামত। তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। যে কিন্তু আমাদের শেরপুরের পরিচিতি অর্জনের জন্য অনেক কিছু করেছে। থটস অফ বিল্লালের নাম শুনলেই মানুষ এখন বলতে পারে তার বাড়ি শেরপুর। এটাই কিন্তু আমাদের শেরপুরের মানুষদের জন্য অনেক কিছু পাওয়া। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।